এই ছোট্ট ভালু যখনই লাল বাটন প্রেস করে উপর থেকে অনেক জামা কাপড় পড়ে যায়। ও সব কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দেয়, সাথে নিজেরটাও বাইরে চলে যাচ্ছিল। তখনই তার মনে পড়ে ও লাল মোজা মেশিনে চলে গিয়েছে। ভয় পেয়েও দরজা খুলতে যায়, কিন্তু হ্যান্ডেল প্রথমেই ভেঙে গিয়েছিল। ও বুঝতেই পারছিল না কি করবে। প্রথম দিনে জেলে সবাইকে ও রাগিয়ে দেয়। পাশেই কয়েদি ওর দিকে রেগে তাকাচ্ছিল। ছোট ভালু ভয় পেয়ে চুপচাপ খাবারের প্লেট নিয়ে বসে যায়। কিন্তু কেউ যদি বলে খাবার ভালো, তাহলে এটা সত্যি না। এক চামচ মুখে নিতেই ওর বমি চলে আসে। পাশে থাকা লোকটি বলে এমন করলে বুক রেগে যাবে। চালাক লোকটি বলে যদি তুই খাবার বদলাতে পারিস তাহলে সবাই তোকে প্রশংসা করবে। সবাইকে খুশি করতে ভাল্লু মেনে নেয়। ও সোজা কিচেনে যায় আর বলে ভাই, এই খাবারগুলো একদমই বেকার। এত শুকনা ব্রেড কে খেতে পারে? বলতে বলতে ওর হাত থেকে কেচাপ কুকের গায়ে পড়ে যায়। পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। ভাল্লু সাহায্যের জন্য ডাকে, কিন্তু সবাই ভয়তে লুকিয়ে যায়। রেগে কুক ভাল্লুর গলা চেপে বলে আজকে রাতে ভাল্লুর রেসিপি হবে। ছোট্ট ভালু কাঁপতে থাকে। তখনই ও জলদি ব্রেড উঠায়, এতে জ্যাম লাগায় আর কুকের মুখে দিয়ে দেয়। কুকের চেহারা বদলে যায়। ও এত মজার খাবার কখনো খায়নি। ও সবার সামনে বলে আজ থেকে তুই আমাকে সাহায্য করবি, কেউ তোকে ছুঁতেও পারবে না। সবাই মেনে নেয় আর ছোট্ট ভাল্লু কিচেনের নতুন হিরো হয়ে যায়। পরদিন কুক নাস্তা বানাতে শুরু করে, কিন্তু ভাল্লু অন্য কাজে ব্যস্ত ছিল। এজন্য কুককে একটু মেহনতি করতে হয়। ভাল্লু ওকে সাহায্য করছিল। কুক আর ভাল্লু অনেক পরিশ্রম করে আর এতে চিনি আর লেবু মিশিয়ে দেয়। অনেকক্ষণ পরিশ্রম করার পর লাঞ্চ তৈরি হয়। সবাই যখনই খাবার টেস্ট করে দেখে ওদের চোখ বদলে যায়। এত সুস্বাদু খাবার ওরা কখনো খায়নি। সবাই তালি দিয়ে ছোট্ট ভাল্লু আর কুকের প্রশংসা